আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতা পিষছেন আর কাঁদছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা, তুমি কাঁদছ কেন এবং এই পানি কেন গরম করা হচ্ছে, আর তুমি একসাথে এতগুলো আটা পিষছ কেন? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, হে আমার প্রিয় স্বামী, আজ রাতে ঘুমের মধ্যে আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার আব্বাজান কিছু একটা খুঁজতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আব্বাজান, আপনি কাকে খুঁজছেন? তখন আমার প্রিয় আব্বাজান, দুই জাহানের বাদশা, বললেন, হে আমার প্রিয় কলিজার টুকরা ফাতেমা, আমি তোমাকেই খুঁজছি। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে তার স্বামীকে বললেন, এই পৃথিবীতে আজই আমার শেষ দিন, আজই আমাকে আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে খুব কাঁদতে লাগলেন এবং তার স্ত্রীকে বললেন, হে ফাতেমা, এখনো পর্যন্ত আমার প্রিয় নবী, দুই জাহানের নেতা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দুঃখ আমার অন্তরে রয়ে গেছে, আর তুমি কিনা এখন আমার থেকে বিচ্ছেদের কথা বলছো। তোমার থেকে এই বিচ্ছেদ আমি কিভাবে সইব? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, যেমন করে আপনি আমার আব্বা হুজুরের মৃত্যুর শোক সহ্য করেছেন, তেমনি করে আমার বিচ্ছেদের বেদনাও আপনি সহ্য করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি এই পানি কেন গরম করেছ, আর এত আটা কেন পিষছ? আজকের দিনেও তুমি এত কাজ করছো কেন? তুমি অনেক কাজ করেছ, আর দরকার নেই। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, হে আমার প্রিয় স্বামী, আমাকে তো আপনার হকও আদায় করতে হবে, আমার সন্তানের হক আদায় করতে হবে। আমি পানি এই জন্য গরম করছি যাতে আমি আমার দুই সন্তানকে নিজ হাতে গোসল করাতে পারি। আমি এই কারণে আটা পিষছি যাতে আপনি আপনার বাচ্চারা এই আটা থেকে রুটি বানিয়ে খেতে পারেন। আমি আপনাদের কাপড় ধুইয়ে দিয়েছি যাতে আপনারা ধোয়া